This is another success of homeopathy in case of infertility or sterility. বন্ধ্যাত্বের কেসে হোমিওপ্যাথির আরেকটা সফলতা। এই যে বাচ্চা সুন্দর চেহারা দেখা যাচ্ছে, এই বাচ্চা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই হয়েছে। আই মিন টু সে বোথ সাইডের ওর বায়োল্যাটারাল সিস্ট ছিল ইন দ্য বোথ দ্য ওভারিজ। এর মা যে দেখা যাচ্ছে, যাকে এখন মায়ের দুটো ওভারিতেই সিস্ট ছিল, যার জন্য বাচ্চা আসছিল না। তো এই বাচ্চা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে হয়েছে। দ্যাট মিন্স সিস্ট যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে কনসিভ করতে পেরেছে। কনসিভ হচ্ছিল না, বাচ্চা আসছিল না দীর্ঘদিন, মোটামুটি 6 মাস 8 মাস, নাকি কতদিন ওষুধ চলেছিল এটার জন্যে? 6-8 মাস চলেছিল না? 6-8 মাস ওষুধ চলেছে। টাইম টু টাইম ওষুধ চেঞ্জ হয়েছে অ্যাজ পার সিমটমস টোটালিটি। এবং এই বাচ্চা তার একটা হোমিওপ্যাথিটি সাফল্য বলতে পারি। মায়ের কাছে শুনে নেব কেমন লাগছে। ঠিকই লাগছে। ঠিক লাগছে। তো কতদিন ওষুধ খেয়েছিলে মোটামুটি? 6-7 মাস। সিস্ট ছিল তো, ওভারিতে সিস্ট ছিল, তাই জন্য বাচ্চা আসছিল না। ইনফার্টিলিটি কাকে বলে? যখন হাজব্যান্ড ওয়াইফ বা মেল এবং ফিমেল পার্টনার ওপেন মেলামেশা 1 বছরের উপর করার পরও যখন বাচ্চা না আসে, সেটাকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলবো। কি বললাম? মেল পার্টনার এবং ফিমেল পার্টনার যদি বাচ্চা চায় এবং তার জন্য যদি ওপেন মেলামেশা উইদাউট এনি প্রোটেকশন, উইদাউট এনি বার্থ কন্ট্রোল পিল, যদি বাচ্চা চাওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য 1 বছরের উপর মেলামেশা করে, তার সত্ত্বেও যদি বাচ্চা না আসে, সেটাকে আমরা ইনফার্টিলিটি বা স্টেরিলিটি বলবো। সেটা কারণ যাই হোক না কেন, কারণ থাকতে পারে হরমোনাল কোনো ইমব্যালেন্স, কারণ থাকতে পারে সিস্ট ইন দ্য ওভারিজ, কারণ থাকতে পারে ফাইব্রয়েড ইন দ্য ইউটেরাস। কজ মে বি নিউমারাস, সেভারাল কজেস আর দেয়ার, মে বি প্রেজেন্ট। তো কারণ যাই হোক না কেন, যদি বাচ্চা না আসে 1 বছরের উপর মেলামেশা করার পরও, তাহলে সেটাকে আমরা ইনফার্টিলিটি বলবো। তো এই কেসটাতে বাচ্চা না আসার পিছনে কারণ বললাম, ওভারিতে সিস্ট ছিল। তো হোমিওপ্যাথি সাফল্য, এটা একটা দেখালাম কেস। থ্যাংক ইউ।